আর এবার রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হলো। জোড়া মামলা দায়েরে অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী বৃহস্পতিবার প্রথম মামলা হিসেবে হবে শুনানি। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কি মর্মে মামলা দায়ের হলো? এই জোড়া মামলা দায়ের হয়েছে। দেখো, আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি এবং বিজয় সিংঘাল এই দুই ব্যক্তিকে আজকে সকালেই মাননীয় প্রধান বিচারপতি এই মামলা দায়ের করার জন্য অনুমতি দিয়েছিলেন এবং এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে এই দুটি মামলায় দায়েরের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়েছে। ফলে আগামী বৃহস্পতিবার সকালে মাননীয় প্রধান বিচারপতির এজলাসের প্রথম মামলা হিসাবে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। এখন যেটা অভিযোগ এবং কলকাতা হাইকোর্টের সামনে যে কারণে এই জনস্বার্থ মামলা দায়ের করা হচ্ছে সেখানে মামলাকারীরা বলছেন যে 2024 সালের মার্চ মাসে এই রিঙ্গাল ল্যাকটেড প্রস্তুতকারী যে সংস্থাকে 3 বছরের জন্য কর্ণাটক সরকারের তরফ থেকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল, নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছিল, সেই সংস্থার সেই রিঙ্গাল ল্যাকটেড কিন্তু এ রাজ্যে কার্যত মুড়িমুড়কির মতো ব্যবহার করা হচ্ছে। এবং তারা অভিযোগ যেটা করছেন যে সেখানে কর্ণাটক সরকারের তরফ থেকে এ রাজ্যের সরকারকে, স্বাস্থ্য দপ্তরকে অবগত করার পরেও সেখানে থামবার কিন্তু কোনো রকম লক্ষণ মাত্র নেই। এবং যেটা আরো অভিযোগ করা হচ্ছে যে চলতি বছরের এই জানুয়ারি মাসে পর্যন্ত এই রিঙ্গাল ল্যাকটেড সেটা কিন্তু আরজিকর হাসপাতালে ব্যবহার করা হচ্ছে। ফলত এই ধরনের যে একটা বিষয় সামনে আসছে, এই ধরনের যে একটা ভুল, অর্থাৎ যে ভুলকে তারা বলছেন যে কার্যত ইচ্ছাকৃত ভুল, তার কারণ কর্ণাটক সরকার সে বিষয়ে অবগত করেছিল, তারপরেও এখনো পর্যন্ত কোনো হুঁশ ফেরেনি স্বাস্থ্য দপ্তরের বলে অভিযোগ করা হচ্ছে। ফলে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তারা এই মামলা দায়ের করেছেন এবং এই মামলার বিচার প্রক্রিয়া আগামী বৃহস্পতিবার শুরু হলে তারপরে কলকাতা হাইকোর্টের তরফ থেকে পরবর্তী পর্যায়ে নির্দেশ দেওয়া হবে। ধন্যবাদ সৌভিক। ফের সল্টলেকে চুরি। চিকিৎসকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও গয়না চুরির অভিযোগ উঠল। ঘরের সিসি ক্যামেরার হার্ড ডিস্কও খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। গাড়ির চালক ও পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে। লন্ডভন্ড গোটা ঘর, হাট করে খোলা আলমারি, ভাঙা হয়েছে সিন্দুক। সল্টলেকে ফের চুরি। চিকিৎসকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও সোনার গয়না চুরির অভিযোগ উঠল। গায়েব সিসি ক্যামেরার হার্ড ডিস্কও। স্থানীয় সূত্রে খবর, সল্টলেকের এইচবি ব্লকের এই বাড়িতে থাকতেন না চিকিৎসক এবং তার পরিবার। নিউ টাউনের ফ্ল্যাটে থাকতেন তারা। সেই সুযোগেই শনিবার রাতে জানলার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতীরা। পরিচারিকা এবং গাড়ি চালকের দাবি, সকালে তারা এসে দেখেন জানলা গ্রিল ভাঙা এবং দরজা ভিতর থেকে বন্ধ। তারপরে তারা বিধাননগর দক্ষিণ থানায় খবর দেন। সল্টলেকে দুঃসাহসিক চুরির ঘটনা। রাত্রিবেলা এই বাড়িতে কেউ থাকতেন না। ঘটনাস্থল যেটি বিধাননগর দক্ষিণ থানা পুলিশ কর্মীরা তারা রয়েছেন এবং থেকেই চুরির কে বা কারা ঘটনাটি ঘটলো সেই বিষয়টা দেখেছে। তবে এই বাড়িতে সিসি ক্যামেরা লাগানো থাকলেও যে দুষ্কৃতীরা বাড়িতে আসে তারা কিন্তু সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক সেইটা নিয়েও চলে গেছে বলে জানতে পারছি। পুলিশ এখন সমস্ত বিষয় খতিয়ে দেখছে। বাড়িতে গিয়ে দেখলাম তো তুমি লন্ডভন্ড, এটা চুরি বলবো না, ঠিক এটা ডাকাতি বলতে গেলে। কারণ ওই 5-6জন না হলে ওই লকার গুলো তুলতে পারতো না। আমরা খুবই আতঙ্কিত। অভিযোগ, লুটপাট চালানোর পর সিসি ক্যামেরার হার্ড ডিস্কও খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। কে বা কারা ঘটনায় যুক্ত তা নিয়ে ধন্দে পুলিশ। গাড়ি চালক এবং পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।